আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আমার ভাই ও বন্ধুগণ, দুনিয়ায় প্রতিটি মানুষ পরিশ্রম করে। পরিশ্রমের একটি লক্ষ্য নির্ধারিত থাকে। লক্ষ্য অর্জনকে তারা মনে করে সফলতা অর্জন। লক্ষ্য অর্জনে ব্যর্থতাকে জীবনের ব্যর্থতা মনে করে। আমাদের অসহায়ত্ব হচ্ছে আমরা নিজেদের জীবনের লক্ষ্য নিজেরা নির্ধারণ করি। এর মধ্যে মৃত্যু এসে আমাদের আশা আকাঙ্ক্ষা কেড়ে নেয়। কারণ আমাদের জীবনের নাটাই সুতো আমাদের হাতে নেই। বহু মানুষ নিজেদের জীবনের লক্ষ্যস্থলে পৌঁছার আগেই মরে যায়। তাদের জীবনের আশা আকাঙ্ক্ষা থেকে যায় অপূর্ণ। দিল্লির সম্রাট শেরশাহ সিংহাসনে আরোহণের পর বলেছিলেন, আফসোস, আমার মাথায় সাফল্যের মুকুট তখন শোভা পেল যখন আমার জীবনের সূর্য অস্তগামী। 60 বছর বয়সের সময় শেরশাহ দিল্লি জয় করেন। 66 বছর বয়সে তার মৃত্যু হয়। মানুষ জীবনের অনেক রকম লক্ষ্য নির্ধারণ করে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছার আগেই তারা মরে যায়। অন্যকে জায়গা ছেড়ে দিয়ে তারা অনন্ত লোকে প্রস্থান করে। প্রত্যেক মানুষ চায় তার জীবনে জীবিকার নিরাপদ ব্যবস্থা হোক, তার নিরাপদ বাসস্থান হোক, তার সম্মান বজায় থাকুক, ঘরে সুন্দর স্ত্রী থাকুক। কিন্তু অনেকেই এসব কিছু অর্জন করার আগেই মরে যায়। মানুষের গড় আয়ুষ্কাল 60 থেকে 70 বছর, এর বেশি কেউ বাঁচতে পারে না। মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক, কিন্তু জীবনের মেয়াদ নির্দিষ্ট। এটা বর্তমান কালের অবস্থা নয়, বরং যুগ যুগ ধরে এ অবস্থা চলে আসছে। শত শত বছর ধরে এ অবস্থা চলে আসছে। আশা পূরণের আগেই মৃত্যু এসে জীবনকে কেড়ে নেয়। আমার ভাইয়েরা, মানব জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু। হাদিসে রয়েছে, বনি আদমের জীবনে সবচেয়ে বড় দুর্ঘটনা হচ্ছে মৃত্যু। মানুষ দীর্ঘকাল বেঁচে থাকার কথা চিন্তা করে, দীর্ঘকাল বেঁচে থাকার স্বপ্ন দেখে, কিন্তু একদিন পরে কি হবে সে কথা চিন্তা করে না। কোরআনে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। শুধু মানুষ নয়, পশু পাখি বেঁচে থাকার আকাঙ্ক্ষায় ঘর বাঁধে, বাসা তৈরি করে। প্রতিটি প্রাণীর স্বভাব হচ্ছে তারা নিজেদের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে। মানুষ কত আশা নিয়ে নিরাপদ ঘর তৈরি করে। স্পেন থেকে কম্বল আনায়, উন্নত ডিজাইনে পালঙ্ক তৈরি করে, বেডরুমকে মনের মতো করে সাজায়। তারপর মৃত্যু এসে জীবনের চেরাগ নিভিয়ে দেওয়ার পর মাটির ঘরে চিরদিনের জন্য চলে যায়। মানুষের দেহে একটি মশা, একটি মাছি জীবদ্দশায় বসতে পারে না, অথচ মৃত্যুর পর কবরে শত শত পোকামাকড় তার দেহ ছিঁড়ে খায়। পেটের খাবার জোগাড় করার জন্য মানুষ জীবনে কত কি করে, অথচ কবরে যাওয়ার পর প্রথমে পেট ফেটে যায়। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, দুনিয়াকে লোভের দৃষ্টিতে দেখবে না। কবরে পোকামাকড় প্রথমে তোমার চোখ খেয়ে ফেলবে। মৃত্যুর বেদনা এসে দুনিয়ার আনন্দ মাটি করে দেয়। মৃত্যুর আগে অনেকে রোগের যাতনা যন্ত্রণা ভোগ করে। কবর প্রতিদিন দুনিয়ার মানুষদের ডেকে বলে, শোনো, আমি নিঃসঙ্গতার ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ে পরিপূর্ণ ঘর। আমার কাছে আসার আগে পাথে নিয়ে আসবে। পাথে ব্যতীত যারা আসবে তাদের দুঃখ কষ্টের সীমা থাকবে না। আমার ভাইয়েরা, দুনিয়ার সকল প্রাণীর জন্য একটি বিষয় কমন, সেটি হচ্ছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনে বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনের আয়াতে কুল্লু নাফসিন বলা হয়েছে। নফস অর্থ হচ্ছে প্রাণ। এই শব্দের দ্বারা নারী পুরুষ সবাইকে বোঝানো হয়। আমাদের প্রত্যেকের জীবনে এমন একদিন অবশ্যই আসবে যখন চোখের আলো নিভে যাবে, মুখের কথা বন্ধ হয়ে যাবে, কানের পর্দা ফেটে যাবে, হৃদস্পন্দন থেমে যাবে। দুনিয়ার মাটিতে চলাচলকারী মানুষদের মৃত্যুর পর কেউ মানুষ বলে না, বরং লাশ নামে অভিহিত করে। চোখের দৃষ্টিশক্তি কমে গেলে চোখের ডাক্তারের কাছে আমরা ছুটে যাই, কিন্তু এমন সময় আসবে যখন চোখের আলো নিভে যাবে। সে সময় কোনো ডাক্তার কিছু করতে পারবে না। যারা কানে কম শোনে তারা এক প্রকার মেশিন কানে ব্যবহার করে। রোগের কষ্ট থেকে পরিত্রাণের জন্য কত রকম ঔষধ আমরা ব্যবহার করি। হাত পা যখন কাঁপে তখন ডাক্তারের কাছে ছুটে যাই। হার্টের সমস্যা দেখা দিলে ডাক্তারের কাছে যাই।
কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা হলে ডাক্তারের কাছে যাই। প্যারালাইজড হলে হুইল চেয়ারের আশ্রয় গ্রহণ করি। সংসার চালানোর জন্য, স্ত্রী সন্তানদের মুখের হাসির জন্য, তাদের বেঁচে থাকার জন্য মানুষ উদয়াস্ত কষ্ট করতে থাকে। কিন্তু যখন চলার শক্তি থাকে না, তখন কিছুই করার থাকে না। আখিরাতের মুসাফির অন্যদের কাঁধে চড়ে নিজের শেষ ঠিকানায় চলে যাচ্ছে, যে ঠিকানায় একবার যাওয়ার পর কেউ কখনো ফিরে আসেনি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর যদি জীবনের সবকিছু শেষ হয়ে যেত, তাহলে কোনো চিন্তা থাকতো না, জবাবদিহির কথা ভাবতে হতো না। কিন্তু ওরকম তো হবে না। মৃত্যুর পরে সবাইকে মহাপরাক্রমশালী আহকামুল হাকিমিনের দরবারে উপস্থিত হয়ে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। যা কিছু করা হয়েছে ভালো মন্দ যাচাই করে আমলনামা অনুযায়ী পুরস্কার দেয়া হবে বা শাস্তি দেয়া হবে। মহান আল্লাহ মৃত্যুকে মানুষের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি করেছেন। বর্তমানে আমরা মৃত্যুকে ভুলে বসে আছি। দ্রব্যমূল্য বৃদ্ধিকে সমস্যা মনে করি, সন্তানের চাকরি না পাওয়াকে সমস্যা মনে করি, শারীরিক অসুস্থতাকে, মাথা ব্যথাকে সমস্যা মনে করি। পরিবারে কারো মৃত্যু হলে ঘরে কিয়ামত উপস্থিত হয়। মৃত্যুর পরে মৃতের জানাজা হয়, তারপর তাকে কবর দেয়া হয়। কবর দেওয়ার কয়েকদিন পরে মৃতের কথা সবাই ভুলে যায়, কেউ তাকে মনে রাখে না। মাতা পিতা আমাদের লালন পালনের জন্য কত কষ্ট করে, কিন্তু তাদের মৃত্যুর পরে আমরা তাদেরও মনে রাখি না। কোরআনে দুনিয়াকে খেলা এবং তামাশা বলা হয়েছে। এই দুনিয়ায় আমাদের বুকে ব্যথা হলে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। ডাক্তার ইসিজি করার পর যখন বলে হার্টে কোনো সমস্যা নেই, তখন আমাদের আনন্দের সীমা থাকে না। হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরলে আমরা আনন্দিত হই। আমরা পেটের খাবার জোগাড় করার জন্য নামাজ আদায়ে অলসতা করি, সত্য কথার পরিবর্তে মিথ্যা কথা বলি, নিজের প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য রাত দিন পরিশ্রম করি। সে আল্লাহকে ভুলে থাকি, যিনি আমাদের জন্য আকাশকে ছাদ, জমিনকে বিছানার মতো বানিয়েছেন। আকাশে চাঁদ সূর্য স্থাপন করেছেন, রাত দিনের আবর্তনের ব্যবস্থা করেছেন। কোরআনে সেই আল্লাহ বলেছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহউ, জেনে রাখো দুনিয়ার জীবন হচ্ছে খেলতামাশা। নারীরা ঘরে কাজ করে, পুরুষেরা ঘরের বাইরে কাজ করে। মানুষের দৈনন্দিন কাজে ব্যস্ততার শেষ নেই, কিন্তু এই সব কাজ আল্লাহর দৃষ্টিতে খেলতামাশা ব্যতীত কিছু নয়। মৃত্যুর পরের জীবনই হচ্ছে আসল জীবন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে লোক সকল, মৃত্যুর সঙ্গে কেউ লড়াই করে জয়ী হতে পারেনি। মৃত্যু এক অবধারিত, অবিসংবাদিত সত্য। অনেক বড় বীর বাহাদুর শক্তি প্রদর্শন করেছে, কিন্তু তাদের কেউ মৃত্যুর সঙ্গে মোকাবেলা করে জয়ী হতে পারেনি। মৃত্যু তাদের সকলের ঘাড় মোটকে প্রাণহীন করার পর কবরে পৌঁছে দিয়েছে। মৃত্যুর সামনে লাখ লাখ বীর, রুস্তম বীর, আলেকজান্ডার টিকে থাকতে পারেনি। কোরআনের বিভিন্ন আয়াত থেকে জানা যায়, দুনিয়ার জীবন খেলতামাশা ব্যতীত কিছুই নয়। আসল জীবন হচ্ছে মৃত্যুর পরের জীবন। বুদ্ধিমানের কাজ হচ্ছে সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে লোক সকল, মৃত্যুর সঙ্গে টক্কর দিয়ে কেউ পারে না। মৃত্যু থেকে কেউ রক্ষা পায়নি। অনেক বড় বড় বীর পালোয়ান মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। কেউ মৃত্যু থেকে পালাতে পারেনি। অনেক দৌড়বিদ মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়েছেন, কিন্তু তাদের কারোই শেষ রক্ষা হয়নি। মৃত্যু তাদের ঘাড় ভেঙে দিয়েছে, তাদেরকে কুপকাত করেছে। মৃত্যুর সামনে অনেক বীর পালোয়ান পরাজিত হয়েছে। লাখ লাখ রুস্তম হেরে গেছে, লাখ লাখ আফলাতুন হেরে গেছে। মৃত্যুর সামনে কেউ টিকতে পারেনি, কারো টিকে থাকা সম্ভব নয়। মৃত্যুর জন্য আপনারা প্রস্তুত হন। আপনাদের অমনোযোগিতার মধ্যে মৃত্যু এসে যেন উঠিয়ে না নেয়, সেই চেষ্টা করুন। মৃত্যু আসার আগে তওবা করুন। আসুন আমরা তওবা করি, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। মহান আল্লাহই অবিনশ্বর। আল্লাহর মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব। আল্লাহর কখনো মৃত্যু হবে না। আল্লাহ সব রকমের দুর্বলতা থেকে মুক্ত। আল্লাহর আগে কিছু ছিল না, আল্লাহর পরে কিছু নেই। আল্লাহর অস্তিত্ব রক্ষার জন্য কোনো রকম খাদ্যের প্রয়োজন নেই। আল্লাহর পানি পান করার প্রয়োজন নেই। আল্লাহর বেঁচে থাকার জন্য রূহ বা আত্মার প্রয়োজন নেই। আল্লাহর বেঁচে থাকার জন্য বাতাসের প্রয়োজন নেই। আল্লাহর সত্তা মৃত্যু থেকে পবিত্র।
আল্লাহ ব্যতীত বিশ্বের সবকিছু মৃত্যুর মাধ্যমে নিঃশেষ হয়ে যাবে। মৃত্যু থেকে রক্ষা পাওয়ার মতো কোনো বীর বাহাদুর নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মৃত্যু থেকে রক্ষা পাওয়ার মতো কোনো বীর বাহাদুর নেই। মৃত্যুর সঙ্গে যারাই টক্কর দিয়েছে তারাই পরাজিত হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কেউ জিততে পারে না। কিসরা, আলেকজান্ডার সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে। দুনিয়ার সকল সুখের উপাদান ছেড়ে তারা বিদায় নিয়েছে। কবি বলেছেন, এই দুনিয়া ভালোবাসার স্থান নহে, এই দুনিয়া হচ্ছে শিক্ষা গ্রহণের স্থান, তামাশার স্থান নহে। কবরস্থানে যাও, সেখানে দেখতে পাবে সারি সারি কবর, যেখানে অনেক বড় বড় সচিব শুয়ে আছেন, অনেক উজির নাজির শুয়ে আছেন, সেনাবাহিনীর অনেক জেনারেল শুয়ে আছেন, অনেক কণ্ঠশিল্পী, অনেক নর্তকী, মদ্যপায়ী শুয়ে আছেন। ওদের বিরাট কবর জানাচ্ছে একসময় ওদের দাপট ছিল, অথচ ওদের দেহ ভক্ষণ করা পোকারাও মরে গেছে। ওদের হাড়ও কবরে বিবর্ণ হয়ে গেছে। একসময় তারা ইসলামাবাদ শহর নিয়ে গর্ব করত, আজ ওদের কবরস্থান অন্যদের জন্য শিক্ষণীয় হয়ে আছে। কবি বলেছেন, শানদার লোকেরা মাটিতে মিশে গেছে, খ্যাতিমান লোকেরা বেনিশান হয়ে গেছে, আকাশের উচ্চতায় পৌঁছে যাওয়া লোকেদের মাটি গ্রাস করেছে। শোনো মানুষ, এই দুনিয়া এমন জায়গা যাকে ভালোবাসার সমীচীন নয়। মৃত্যু এসে যখন থাবা বিস্তার করে তখন সবকিছু বেকার হয়ে যায়। আল্লাহ মানুষকে তাদের মূল্যহীনতার কথা জানাচ্ছেন। মানুষ যেন নিজেদের অস্তিত্বের গুরুত্বহীনতার কথা ভুলে না যায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই সবকিছু শেষ হয়ে যায়। মান, সক্ষম, অর্থবিত্ত সব মূল্যহীন হয়ে যায়। তারপর এমন সময় আসে যখন কবরের নিশানাও খুঁজে পাওয়া যায় না। বিশ্বের শ্রেষ্ঠ বীর ছিলেন চেঙ্গিস খান। আজ কেউ কি তার কবর দেখিয়ে দিতে পারবে? কোথায় তার বাদশাহী? আজ তার কবরের নিশানাও নেই। ভাইরা, আসুন আমরা আত্মসমালোচনা করে নিজেদের কথা চিন্তা করি। আমার ভাইরা, প্রতিটি মৃত্যুই শিক্ষণীয়, প্রতিটি মৃত্যুই অন্তরকে আলোড়িত করে। আপনাদের নিকট করজোরে মিনতি করছি, আপনারা এরকম আশায় থাকবেন না যে সরকার সবকিছু ঠিক করে দেবে। সরকার কোনো কিছু কখনো ঠিক করে দেয়নি, ঠিক করার সাধ্য তাদের নেই। আপনাকেই তওবা করতে হবে, মহান আল্লাহর নিকট আবেদন করতে হবে, নত হতে হবে, কাঁদতে হবে। দুনিয়ায় যখন জুলুম বেড়ে যায় তখন আল্লাহর রহমত উঠে যায়। মজলুম যদি কাফেরও হয় তবু আল্লাহ তাদের সাহায্য করেন। জালিম যদি মুসলমানও হয় তবু আল্লাহ তাকে শাস্তি দেন। আল্লাহ বলেছেন, তোমরা মজলুমের ফরিয়াদ থেকে নিজেদেরকে রক্ষা করো। মজলুম যদি কাফের মুশরিকও হয় তবু তার ফরিয়াদ, তার বদদোয়া আল্লাহর আরশে পৌঁছে যায়। মজলুম যুবক হোক, বৃদ্ধ হোক, অসহায় হোক অথবা মুসলিম হোক, আল্লাহ তার ফরিয়াদ কবুল করেন এবং জালিমকে শাস্তি দেন। কেননা জালিম, মজলুম সবাই ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমান না। জুলুমের কারণে সমাজ ধ্বংস হয়ে যায়। একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, ফেরাউনকে আপনি এত সুযোগ কেন দিয়েছেন? আল্লাহ বললেন, হে মূসা, ফেরাউন ন্যায়পরায়ণ ছিল, সে প্রজাদের প্রতি ন্যায় বিচার করত, এ কারণে আমি তাকে সুযোগ দিয়েছি। ন্যায়পরায়ণতার কারণে কাফেরগণ সুবিধা পায়, আল্লাহর রহমত পায়। মুসলমানরা ন্যায়পরায়ণ হলে অবশ্যই আল্লাহর রহমত পাবে। যারা ক্ষমতার মালিক তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আল্লাহকে ভয় করুন। যারা ন্যায়পরায়ণতার পরিচয় দেয়, রোজ কিয়ামতে আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে আরশের ছায়ায় জায়গা দেবেন। সর্বপ্রথম শহীদদের ডাকা হবে না, গাউস কুতুবদের ডাকা হবে না, বরং ন্যায়পরায়ণ লোকদেরকে আল্লাহ ডাকবেন। আল্লাহ তাদের ডেকে বলবেন, তোমরা আসো, আমার আরশের নিচে তোমাদের জায়গা দেয়া হবে। যে সমাজে ন্যায়পরায়ণতা থাকে না সেই সমাজ ধ্বংস হয়ে যায়। রুটি রুজি কম থাকা কোনো সমস্যা নয়, ন্যায়পরায়ণতা থাকা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবাদের বললেন, যদি তোমরা জানতে জান্নাতে তোমাদের জন্য কত রকম নিয়ামত রাখা হয়েছে, তাহলে তোমরা ক্ষুধার আর বেশি কষ্ট বরদাস্ত করেও কষ্ট পেতে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো এবং দোজখের আগুন থেকে রক্ষা করো। একজন সাহাবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দান করো। তার এই দোয়া শোনার পর আল্লাহর রাসূল সেই সাহাবীকে উপরোক্ত দোয়া শিক্ষা দেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু গুরুতর অসুস্থ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের বললেন, তালহার মৃত্যুর পরে আমাকে খবর দেবে, আমি তার জানাজার নামাজ পড়াবো।
কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু সাথীদের বললেন, রাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আল্লাহর রাসূলকে জানাবে না, রাতে আসতে তার কষ্ট হবে। তাছাড়া আমার বাড়ি আসার পথে ইহুদিদের বসতি রয়েছে, তারা আল্লাহর রাসূলের ক্ষতি করতে পারে। রাতে ইন্তেকালের পর তালহা রাদিয়াল্লাহু আনহুকে রাতেই কবর দেয়া হয়। ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহার কথা জানতে চান। তাকে জানানো হয় যে তিনি মারা গেছেন এবং তাকে আমরা রাতেই কবর দিয়েছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে না জানাতে তালহার নিষেধ করার কথা জানানো হলো। সব কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহার কবরের পাশে গিয়ে 2 হাত তুলে তালহার জন্য দোয়া করলেন। সে দোয়ায় তিনি বললেন, হে আল্লাহ, তালহা যখন আপনার সামনে যাবে সে যেন আপনাকে দেখে হাসে এবং আপনি তাকে দেখে হাসেন। আমার ভাইয়েরা, যখন কিয়ামত শুরু হবে, ইসরাফিল সিংহায় প্রথম ফু দেবে, তখন আকাশে তারকা চমকাবে, মানুষ কাজে ব্যস্ত থাকবে, মানুষ বুঝতেই পারবে না আজই তাদের জীবনের শেষ দিন। নারীরা ঘরের কাজে ব্যস্ত থাকবে, দোকানিরা দোকানে বেচাকেনা করবে। হঠাৎ সিংহার ফুয়ের ভয়াবহ শব্দে মানুষের কোলাহল থেমে যাবে। নারীরা রুটি তৈরির কাজ বন্ধ করে দেবে, মায়েরা কোলের শিশু সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে। কিয়ামতের বিভীষিকা সম্পর্কে কোরআনে মহান আল্লাহ বলেছেন, হে মানুষ, ভয় করো তোমাদের প্রতিপালককে। কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা উহা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী বিস্মৃত হবে তার দুগ্ধপোষ্য শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখবে নেশাগ্রস্তের মতো, যদি ওরা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন। মহান আল্লাহ বলেন, পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভার বের করে দেবে এবং মানুষ বলবে, এর কি হলো, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, যাতে ওদেরকে ওদের কৃতকর্ম দেখানো যায়। কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখবে এবং কেউ অনুপরিমাণ অপকর্ম করলে সে তাও দেখবে। মানুষ, জিন, ফেরেশতা সবাই সেদিন মরে যাবে। 7 আকাশ ফেটে চৌচির হয়ে খসে পড়বে। এমনকি আল্লাহর আদেশে জিবরাইল, মিকাইল, আজরাইল ফেরেশতাও মৃত্যুবরণ করবে। শুধুমাত্র আল্লাহ থাকবেন। কোরআনে বলা হয়েছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশমান, তিনি গোপনীয় এবং তিনি সবকিছু সম্পর্কে অবগত। সবার মৃত্যুর পর মহান আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলবেন, কেউ আছো কি আমার অংশীদার? যদি থাকো সামনে আসো। তারপর আল্লাহ বলবেন, কোথায় আজ ক্ষমতাধর সম্রাটেরা, কোথায় আজ অত্যাচারী শাসকেরা? কোনো রকম সারা শব্দ না পেয়ে তারপর আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের কর্তৃত্ব কাহ্হার আল্লাহর। দুনিয়ার পরিণাম হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, বিলীন এবং বিলুপ্ত হয়ে যাওয়া। সেই দুনিয়াকে নিয়ে মানুষ অহংকার করে এবং একে অন্যের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। এসব কি মানুষের জন্য শোভনীয়? আল্লাহ মহাপরাক্রমশালী, তার আদেশ নিষেধ অমান্য করা মানুষের জন্য সমীচীন নয়। সুদঘুষ, মিথ্যাচার, ধোঁকা, প্রতারণা, ব্যভিচার, ইত্যাকার, অন্যায় এবং দুষ্কর্ম থেকে নিজেকে দূরে রাখা এবং শরীয়তের বিধান মেনে জীবনযাপন করা প্রত্যেক মানুষের কর্তব্য। মানুষের কোনো ক্ষমতাই আসলে নেই, মানুষ কেউ স্বাধীনও নয়। যদি হতো তবে চোখের আলো তাদের কমে যেত না এবং তারা চশমা ব্যবহার করত না, কানে কম শুনত না, হাঁটতে অক্ষম হওয়ায় লাঠি ভর দিয়ে হাঁটতে হতো না, আমাদের দাঁত পড়ে যেত না, আমাদের কোমর বেঁকে যেত না, মৃত্যু এসে আমাদের জীবন প্রদীপ নিভিয়ে দিত না, দুঃখ কষ্ট এসে আমাদের গ্রাস করত না, জীবন থেকে শান্তি সুখ বিদায় নিত না। প্রতি পদে পদে আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ জীবনের মালিক, মৃত্যুর মালিক। আল্লাহ চোখের দৃষ্টি দেন, কানের শ্রবণ শক্তি দেন, আল্লাহ হাত পায়ে শক্তি দেন, আল্লাহ হৃদস্পন্দন দেন, আল্লাহ ফুসফুস তৈরি করেন, আল্লাহ দেহে রক্ত চলাচলের ব্যবস্থা করেন, কিডনির ব্যবস্থা করেন, ক্লান্তির পর ঘুমের ব্যবস্থা আল্লাহর দেয়া নিয়ামত, ক্ষুধায় খাদ্য গ্রহণ, পিপাসায় পানি পান করা আল্লাহর নিয়ামত। জীবন সাথীর প্রয়োজন হলে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন, স্ত্রীর গর্ভে ছেলে মেয়ে দেন, অসুস্থ হলে সুস্থতা দেন, ভয়ের সময় নিরাপত্তা দেন, দরিদ্রতার সময় সচ্ছলতা দেন, বিপদ থেকে উদ্ধার করেন। আমাদের সামনে, পেছনে, ডানে বামে, মাথার উপরে আল্লাহ রয়েছেন। আমাদের অন্তরের ভেতর, আমাদের চোখের ভেতর আল্লাহ রয়েছেন। আল্লাহ আরশে রয়েছেন, জমিনে রয়েছেন, মাশরিকে বা প্রাচ্যে রয়েছেন, মাগরিবে বা পাশ্চাত্যে রয়েছেন, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে আল্লাহ রয়েছেন। গাছের প্রতিটি পাতায়,
মাটির প্রতিটি ধূলিকণায় আল্লাহ রয়েছেন। হে জালিম, তুমি কার অবাধ্যতা করো, কার সঙ্গে সংঘাতে লিপ্ত হও, ভেবে দেখেছ কি? হে আমার ভাইরা, মহান আল্লাহ মহান প্রতিপালকের নামে কসম করে বলছি, একদিন জীবনের সব কাজের হিসাব দিতে হবে। আমলনামা হাতে দেওয়ার পর সবাইকে বলা হবে, ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকা লিয়াউমা হিসাবা। পড়ো তোমার আমলনামা, তোমার নফসের হিসাব নেওয়ার জন্য এই আমলনামায় যথেষ্ট। ইশার নামাজের পর ঘরের সামনে কয়েকজনকে পাহারা দিতে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা এখানে কি করছো? ওরা বলল, আপনার নিরাপত্তার জন্য আমরা পাহারা দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওদের বললেন, তোমরা ঘরে ফিরে যাও, আমাকে পাহারা দেওয়ার দরকার নেই। আল্লাহ কোনো মানুষের ওপর আমার মৃত্যুর সিদ্ধান্ত ন্যস্ত করেননি, তোমাদের পাহারার আমার প্রয়োজন নেই। দুনিয়ায় যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরেই ঘটে। একজন লোক বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে গালি দিয়েছিল। গালি শুনে তিনি বললেন, শোনো, আমাদের সবার সামনে রয়েছে পুলসিরাত। সেই পুলসিরাতের কথা চিন্তা করলে তোমার গালিকে পরোয়া করা যায় না। যদি আমি সেই পুলসিরাত পার হতে না পারি, তাহলে তুমি আমাকে গালিতে যা বলেছ আমি তার চেয়ে নিকৃষ্ট। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইরান দেশের নাগরিক। তাকে ইরানি বলে কয়েকজন লোক বিদ্রূপ করল। তিনি বললেন, আমি ইরানি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নোংরা পানি দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে। শীঘ্রই আমি লাশে পরিণত হব, তারপর মাটি হয়ে যাব, তারপর আমার প্রতিপালকের সামনে আমাকে দাঁড়াতে হবে। সেদিন যদি আমার পুণ্য বৃদ্ধি ঘটে তাহলে আমি সম্মানিত হব, আমার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। যদি আমার পুণ্যের পরিমাণ সেদিন কমে যায় তাহলে আমার চেয়ে ঘৃণ্য, আমার চেয়ে নিকৃষ্ট অন্য কেউ হবে না। কিয়ামতের দিন মহান আল্লাহ ইনসাফের তরাজু স্থাপন করবেন। সেই তরাজুতে বান্দাদের পাপ পুণ্য ওজন করা হবে। যাদের পুণ্য পাপের চেয়ে বেশি হবে তারা নাজাত পাবে এবং জান্নাতে যাবে। যাদের পুণ্যের চেয়ে পাপের পরিমাণ বেশি হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেদিন আল্লাহ বলবেন, হে আমার বান্দাগণ, দুনিয়ায় তোমরা যেসব কাজ করেছিলে আমি সবই দেখেছিলাম, কিন্তু কিছু বলিনি। আজ তোমরা নীরব, আমি কথা বলছি। আমি তোমাদের হাতে তোমাদের আমলনামা দেব, যেটি তোমরা পাঠ করবে। ওতে তোমাদের ভালো মন্দ সব কাজের হুবহু বিবরণ লেখা রয়েছে। যারা সম্মানিত হবে তাদেরকে সম্মানের আসনে বসানো হবে, যারা অসম্মানিত হবে তাদেরকে ধিক্কার দিয়ে আরো অসম্মানিত করা হবে। সকলের গোপনীয়তা আজ প্রকাশ করা হবে। দুনিয়ার জীবনের কোনো কাজ কারো নিকট আজ গোপন থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাতা হযরত আলীকে একদিন বলেছিলেন, হে আলী, জান্নাতে আমার প্রাসাদের সামনে থাকবে তোমার প্রাসাদ। এত বড় সুসংবাদের পরেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রতি রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, ছটফট করতেন। তিনি বলতেন, হে দুনিয়া, তুমি আমাকে ধোঁকা দিতে পারবে না। তোমাকে আমি 3 তালাক দিচ্ছি, চলে যাও, অন্য কাউকে ধোঁকা দাও, আমাকে ধোঁকা দিতে পারবে না। তারপর বলতেন, হে আল্লাহ, আমার সফরের পথ অনেক দীর্ঘ, অথচ আমার নেক আমল, আমার পথের পরিমাণ খুব সামান্য। সেই দীর্ঘ সফরের পথ আমাকে একা পাড়ি দিতে হবে। হযরত ওসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে গেলাম। সে সময় তিনি তার কন্যা হযরত ফাতেমার ঘরে ছিলেন। দরজা নক করার পর আল্লাহর রাসূল বের হলেন। তার গায়ে ছিল চাদর, চাদরের নিচে ডানে বামে ছিলেন হাসান হোসেন। আল্লাহর রাসূল বললেন, রোজ কিয়ামতে আমরা 5 জন, আমি, আলী, ফাতেমা, হাসান হোসেন একত্রে থাকব। যারা এদের ভালোবাসবে, হে আল্লাহ, তুমিও তাদেরকে ভালোবেসো। আমি আলীকে, ফাতেমাকে, হাসান হোসেনকে ভালোবাসি। যারা এদেরকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। জান্নাতে আমার ঘরের সামনে থাকবে আলীর ঘর। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা একমাত্র আল্লাহ জানেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কিয়ামতের কয়েকটি নিদর্শনের কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দেখবে সন্তান পিতামাতার সঙ্গে ভূর্ত চাকরের মতো আচরণ করছে, তখন বুঝবে কিয়ামত আসতে দেরি নেই। যখন সন্তান পিতামাতাকে কষ্ট দেবে, নানাভাবে অপমান করতে থাকবে, সেটাকে তখন কিয়ামতের আলামত মনে করবে। সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে রয়েছে, এমন কথা বিজ্ঞানীরা বলে থাকেন। এই সূর্য যদি 4.5 কোটি মাইল দূরে থেকে উত্তাপ বিকিরণ করে, তখন কেমন হবে ভেবে দেখুন। সূর্যের উত্তাপে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিয়ামতের দিন সূর্য মানুষদের মাথার 1 মাইল উপরে থাকবে। সেই কঠিন দিনে আল্লাহ আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না।
মহান আল্লাহ কোরআনে আখিরাতের বিভীষিকার নানা বিবরণ উল্লেখ করেছেন। সেদিন একদল লোক ডান দিকে থাকবে, একদল লোক বাম দিকে থাকবে। ডান দিকের লোকেরা হবে পুণ্যবান, তারা হাউজে কাউসারের পানি পান করে পিপাসা নিবারণ করবে। মহান আল্লাহ আমাদের সৃজনকারী, পালনকারী। তিনি অনন্য সুন্দর এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। একই সময়ে তিনি সুন্দর এবং অসুন্দর সৃষ্টি করেছেন। ময়ূরকে তিনি সুন্দর করেছেন, কুমিরকে অসুন্দর করেছেন। তিনি কাককে অসুন্দর করেছেন, আবার কবুতরকে সুন্দর করেছেন। গোবরে পোকাকে অসুন্দর করেছেন, আবার গোলাপ ফুলকে সুন্দর করেছেন। আঙ্গুর, আপেল, ডালিম, কাঁঠাল, আম, আনারস আরও কত রকমের ফল সৃষ্টি করেছেন। প্রতিটি সৃষ্টির মধ্যে মহান আল্লাহর অসাধারণ কুদরতের প্রকাশ লক্ষ্য করা যায়। মহান আল্লাহ লবণাক্ত পানি এবং মিঠা পানি সৃষ্টি করেছেন। নদীতে, সমুদ্রে উভয় রকমের পানি প্রবাহিত হয়ে থাকে, অথচ উভয়ের মধ্যে আড়াল রয়েছে। লবণাক্ত পানি এবং মিঠা পানির মধ্যে মিশ্রণ ঘটে না। কোরআনে সম্পর্কে বলা হয়েছে, লবণাক্ত পানি, মিঠা পানি পরস্পর মিশ্রণ ঘটে না। উভয়ের মধ্যে অদৃশ্য পর্দা বিদ্যমান। মহান আল্লাহ গাভীর ওলানে সাদা দুধ তৈরি করেন। একই সময়ে হরিণের মধ্যে কস্তুরী তৈরি করেন। রেশম পোকার মুখের লালায় রেশম তৈরি করেন। সাপের মুখে তৈরি করেন বিষ। বৃক্ষের গোড়ায় পানি সিঞ্চন করে বৃক্ষকে সজীব করেন। প্রজাপতির পাখাকে সুন্দর রঙে কারুকার্য খচিত করেন। মানুষের পক্ষে অবাক হয়ে সব দেখাই সম্ভব। মানুষের সবকিছু সৃষ্টি করতে সক্ষম হবে না। কোরআনে বলা হয়েছে, তিনি আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক এবং তিনি সত্য। আমার ভাইরা, নিজের আল্লাহর পরিচয় সম্পর্কে জানুন এবং সন্তানদের শিক্ষা দিন। আমাদের স্রষ্টা সম্পর্কে, প্রতিপালক সম্পর্কে, আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে সন্তানদের সুষ্ঠু ধারণা দিন। যদি এটা করতে কেউ ব্যর্থ হয়, তবে তার নিজের জীবন যেমন ব্যর্থ হবে, তেমনি সন্তানদের জীবনও ব্যর্থ হবে। যদি আমরা এত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারি, তাহলে আমাদের নিজেদের জীবন এবং আমাদের সন্তানদের জীবন সার্থক হবে, সুন্দর হবে। মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই বিশ্ব জগতের প্রতিটি অণু পরমাণু তারই সৃষ্টি। সূর্যের কিরণ, চাঁদের কিরণ তার দান। বাতাসকে শীতলতা তিনি দিয়েছেন, জমিনকে প্রশস্ততা তিনি দিয়েছেন, পাহাড়কে জমিনের বুকে পেরেকের মতো তিনি স্থাপন করেছেন। পানির মধ্যে পান করার তৃপ্তি তারই দান। আকাশের উচ্চতা তার কুদরতের প্রকাশ। জমিনের নিচু হওয়া এবং প্রশস্ত হওয়া তারই পরিকল্পনা। আকাশে মেঘ সৃষ্টি, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করা তারই কুদরত। বিদ্যুৎ তিনিই সৃষ্টি করেছেন, তার ইচ্ছাতেই আকাশে বিদ্যুৎ চমকায়। বৃক্ষের ফুল ফল তার ইচ্ছাই জন্ম নেয়। আল্লাহ তার বিভিন্ন সৃষ্টিকে মানুষের সেবার জন্য শিক্ষা দিয়েছেন। মহিষকে যেমন দেহ দিয়েছেন, যদি তেমন বিবেক বুদ্ধি দেয়া হতো, তাহলে তাদের দুধ দহন করা মানুষের পক্ষে সম্ভব হতো না, তাদেরকে জবাই করা যেত না। গাভীর ওলানে তিনি সুমিষ্ট সাদা দুধের ব্যবস্থা করেছেন। শুকনো খড় বিচালি খেয়ে ঠান্ডা পানি পান করে গাভী কত সুন্দর সুস্বাদু দুধ দেয়। গাভী যে খাদ্য গ্রহণ করে, সে খাদ্য থেকে একদিকে গোবর তৈরি হয়, সেই গোবর সার হিসেবে আমাদের কাজে লাগে। অন্যদিকে গাভীর ওলানে তৈরি হয় দুধ। ঘুম থেকে উঠে আমাদের বাজারে যাওয়ার আগেই বাজারে দুধ পৌঁছে যায়। গরু, ছাগল, ভেড়া, মহিষ জবাই হয়ে গোশতের দোকানে সাজানো থাকে। বাজারে শাকসবজি, তরকারি নিয়ে ব্যবসায়ীরা ক্রেতাদের জন্য অপেক্ষা করতে থাকে। নদী এবং সমুদ্রের নানা রকম মাছে পূর্ণ হয়ে থাকে মাছের বাজার। যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। তিনি আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক। তিনি সত্য, তিনি অবিনশ্বর। এই প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তার আদেশ নিষেধ মেনে চলাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য। কোরআনের অসংখ্য আয়াত আমাদের ডেকে বলছে, হে মানুষ, তোমাদের দয়াময় প্রতিপালককে ছেড়ে তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহকে ছেড়ে অন্য কোথাও যদি যাও, তবে মঞ্জিলে পৌঁছতে পারবে না, পথ হারিয়ে ফেলবে। ঝড়ের কবলে পড়া নৌকা যেমন বিপর্যস্ত হয়ে একসময় ডুবে যায়, ঠিক তেমনি লক্ষ্য নির্ধারণ না করে শয়তানের ফাঁদে পড়া মানুষের জীবন ব্যর্থতায় ভরে যায়। আল্লাহ থেকে দূরে চলে যাওয়া মানুষ অশান্তি এবং অস্থিরতার সম্মুখীন হয়ে পড়ে। মদ, গান বাজনা, সুন্দরী নারী, অর্থ সম্পদ, কোনো কিছুতেই মনের শান্তি পাওয়া যাবে না যদি আল্লাহকে কেউ ভুলে থাকে। একমাত্র আল্লাহর স্মরণেই
আল্লাহর জিকিরে মনে শান্তি আসতে পারে। অন্য কোনোভাবে মনে শান্তি পাওয়া সম্ভব নয়। রুহের শান্তির জন্য অর্থ সম্পদ, মদ, গান বাজনা, সুন্দরী নারীর সান্নিধ্য, প্রাকৃতিক দৃশ্য শোভিত স্থানে ভ্রমণ করা যথেষ্ট নয়। এত সবকিছু পাওয়ার পর কেউ যদি আল্লাহকে না পায়, তার জীবন ব্যর্থ। কিন্তু উপরোক্ত সবকিছু না পেয়েও কেউ যদি আল্লাহকে পেয়ে যায়, তবে তার জীবন সার্থক, তার জীবন ধন্য। সে দুনিয়ার সবকিছু পেয়ে গেছে মনে করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মানুষের সামনে সোনা রূপা, হীরা জহরত, মণিমাণিক্য সাজিয়ে রাখা হলেও আমি কসম করে বলতে পারি, সে মনে শান্তি পাবে না। তার মন শূন্যতায় ভরে যাবে, হাহাকার করতে থাকবে। আল্লাহ নিজেই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে মনের শান্তি। আল্লাহকে ছেড়ে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কেউ যত দূরেই যাক না কেন, মনে শান্তি পাবে না। যদি কেউ আল্লাহকে ছেড়ে মনে শান্তি পাওয়ার কথা দাবি করে, আমি বলবো সে মিথ্যাবাদী। তার বুক জুড়ে রয়েছে শূন্যতা এবং হাহাকার। আল্লাহকে স্মরণ করে, তার জিকির করে মনের শূন্যতা, মনের হাহাকার দূর করা যায়। জীবনের হতাশা, ক্লান্তি, দুঃখ, কষ্ট সবকিছু মুছে যাবে যদি আল্লাহকে আপন করে পাওয়া যায়। যারা আল্লাহকে আপন করতে পারে, তারা দুনিয়ার সবকিছুর মালিকানা পায় মনে করতে হবে। যারা আল্লাহকে আপন করে পেতে ব্যর্থ হয়, তারা অন্য যত কিছুই পাক না কেন, তাদের জীবন ব্যর্থ। কেউ যদি ক্ষুধায় কাতর হয়ে রুটি খেতে চায়, সে রুটি না পেলে তার জীবন ব্যর্থ হয়ে যায়। কেউ যদি প্রচণ্ড পিপাসায় কাতর হয়, আর সে যদি পিপাসা নিবারণে পানি না পায়, তার জীবন ব্যর্থতায় ভরে যায়। একইভাবে যে রুহু আল্লাহকে পায় না, সে রুহের মধ্যে থাকে ঘুটঘুটে অন্ধকার এবং সীমাহীন শূন্যতা এবং হাহাকার। এই অন্ধকার দূর করার এবং শূন্যতা ও হাহাকার দূর করার একমাত্র ঔষধ হচ্ছে মহান আল্লাহর জিকির এবং তার সন্তুষ্টি পাওয়ার মতো ইখলাস সম্পন্ন ইবাদত। এছাড়া অন্য কোনো প্রতিষেধক নেই, অন্য কোনো ঔষধ নেই। আল্লাহকে ভালোবাসার দাবি হচ্ছে আমাদেরকে মনে প্রাণে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করতে হবে। বান্দাকে আল্লাহ যতটা ভালোবাসে, সেরকম ভালোবাসা স্ত্রী, পুত্র, কন্যা, মাতা পিতা কারো কাছে পাওয়া যাবে না। মাকে একাধিকবার ডাকলে মা বিরক্ত হয়। একসময় বলে, তুই আমাকে জ্বালাতন করিস না, আমার মাথা খাস না। কিন্তু আল্লাহকে যত বেশিবার ডাকা হবে, আল্লাহ বিরক্ত হবেন না, বরং বলবেন, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা, আমি তোমার নিকট উপস্থিত রয়েছি। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তখন বান্দার জন্য আরশ পর্যন্ত সকল দরজা খুলে দেন। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এমন যার তন্দ্রা পায় না এবং তিনি কখনো ঘুমে অচেতন হন না। মানুষের আবেদন নিবেদন কখনো তাকে বিরক্ত করে না, ক্লান্ত করে না। মাতা পিতা এক পর্যায়ে বিরক্ত হয়ে রেগে যায়, ধমক দেয়, কিন্তু আল্লাহকে যতই ডাকা হোক, তিনি ক্লান্ত হন না, বিরক্ত হন না এবং বান্দাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন না। আল্লাহ যে কত বড় মানুষের পক্ষে চিন্তা করা সম্ভব নয়। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে এত বড় করে সৃষ্টি করেছেন যে জিবরাইলের 600 পাখা রয়েছে। সেই সব পাখা দিয়ে পুরো পৃথিবী ঢেকে দেয়া যাবে। হযরত আজরাইল অনেক বড়, তার সামনে সমগ্র পৃথিবী হচ্ছে আমাদের সামনে রাখা থালায় খাবারের মতো। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে এত শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছে যে তার এক ফুঁয়ে সমগ্র বিশ্বজগৎ তছনছ হয়ে যাবে। হযরত মিকাইল আলাইহিস সালাম কত বড়, চিন্তাও করা যায় না। দুনিয়ার সকল নদী সমুদ্রের পানি মিকাইলের মাথায় ঢেলে দেয়া হলে সেই পানি তার কান পর্যন্ত গড়াবে না। যেসব ফেরেশতা এত বড়, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কত বড় হতে পারেন চিন্তা করে দেখুন। কোরআনে বলা হয়েছে, চোখের দৃষ্টি তাকে ধারণ করতে পারে না, তিনি আমাদের সবাইকে ঘিরে রেখেছেন, তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, জমিন আসমান যদি আপনার বিরোধিতা করে, আপনি কি করবেন? আল্লাহ বললেন, আমি এমন একটি জানোয়ার লেলিয়ে দেব যে ওদেরকে গিলে ফেলবে। 7 আসমান 7 জমিনের বিস্তৃতি কত ব্যাপক, সেটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। এদেরকে গিলে ফেলার মতো জানোয়ার কত বড় হতে পারে, সেটা চিন্তাও করা যায় না। কোরআনে বলা হয়েছে, লা তাদউ মা'আল্লাহি আহাদ, আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাউকে ডাকবে না। আল্লাহর এ কথার অর্থ হচ্ছে, হে মানুষ, তোমরা আমার সঙ্গে অন্যকে কেন ডাকবে? আমি কি ঘুমিয়ে পড়ি? আমি কি তোমাদের প্রতি উদাসীন, অমনোযোগী? আমার ভান্ডার কি কমে গেছে? তোমাদের প্রতিপালক কি দুর্বল হয়ে গেছেন?
আল্লাহর ফেরেশতাগণ কি মরে গেছে? আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি সব সময় বিদ্যমান। তার শক্তি, তার পরাক্রম অফুরন্ত। তার শ্রেষ্ঠত্ব, তার সৌন্দর্য অতুলনীয়। দুনিয়ার মানুষদের কথা জানিয়ে দাও যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সমতুল্য অন্য কেউ নেই। সূরা ইখলাসে আরো বলা হয়েছে, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তাওহীদের দাবি হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট আবেদন জানানো যাবে না, মুখে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম গ্রহণের কারণে তার মনিব উমাইয়া যখন নির্যাতন করত, তখন তিনি শুধু বলতেন আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ বেনিয়াজ বা অভাবমুক্ত, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। কোরআনে অন্য কোন সূরায় এত কম কথায়, এত চমৎকারভাবে তাওহীদের কথা বর্ণনা করা হয়নি। সূরা ইখলাসে সবচেয়ে সুন্দরভাবে কম কথায় তাওহীদের কথা বলা হয়েছে। কোরআনের সূরা লুকমানে হযরত লুকমানের জবানিতে তার পুত্রকে বলা হয়েছে, ইয়া ইবনি লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। পিতামাতার প্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানদের মনে এ বিশ্বাস বদ্ধমূল করে দিতে হবে যে আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ আমাদের সৃজনকারী, পালনকারী। তাকে মেনে চলা আমাদের কর্তব্য। সন্তানের বয়স 15 বছরের বেশি হওয়ার আগে তার মনে ইসলামী শরীয়তের সব বিধান গেঁথে দিতে হবে, কারণ 10 বছরের পরে শরীয়তের বিধান মেনে চলা ফরজ বা অবশ্য কর্তব্য। সন্তানের মনে মগজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা গেঁথে দিতে হবে। এসব কাজ মায়েরা সন্তানদের শিক্ষা দিয়ে থাকে, কিন্তু বর্তমানে মায়েদের কাজ অনেক বেড়ে গেছে। তারা সন্তানদের স্কুলে আনা নেয়া করে, ঘরের সব কাজে ব্যস্ত থাকতে হয়। সন্তান স্কুল থেকে ফেরার পর তাকে কোচিংয়ে পাঠাতে হয়। এমনই করে সন্তানের 15 বছর স্কুলের শিক্ষায় নিয়মানুবর্তিতার মধ্যে কেটে যায়। সন্তানের নাস্তা এবং পানাহার পিতামাতা ভালোভাবেই করায়, কিন্তু 15 বছরের মধ্যে সন্তানকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য এবং জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য পিতামাতা ভূমিকা পালন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে একজন লোক বলেছিল, হে আল্লাহর রাসূল, আমি ধনী হতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মিতব্যয়ী হও, এতেই ধনী হয়ে যাবে। যার নিকটে 1 লাখ টাকা আছে সে 10 লাখ টাকার ব্যবসা করছে, যার কাছে 1 কোটি টাকা আছে সে 20 কোটি টাকার ব্যবসা করছে। যারা এরকম করে তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে শান্তি থাকে না, কারণ ধার নেয়া টাকা যথাসময়ে ফেরত দেয়া হয়ে ওঠে না, টালবাহানা করে, মিতব্যয়িতার চিন্তা করে না, 2 হাতে টাকা খরচ করে, পরিণামে অনেক টাকা ঋণী হয়ে যায়। রাসূলের হাদিসের কথা মেনে চললে কোনো ব্যবসায়ের লোকসান হতেই পারে না, বরং উত্তরাত্তর সে উন্নতির পথে অগ্রসর হতে সক্ষম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। মৃত্যুর সময় তিনি বিপুল পরিমাণ নগদ অর্থ এবং 10,000 বকরি, 1000 ঘোড়া, 1000 উট এবং সোনার ইট রেখে গিয়েছিলেন। এছাড়া প্রচুর কৃষি জমিও ছিল তার পরিত্যক্ত সম্পদের অন্তর্ভুক্ত ছিল। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি কখনো কোনো পণ্য বাকিতে কিনতাম না এবং বাকিতে বিক্রি করতাম না, কারণ বাকিতে লেনদেন করা হলে পারিবারিক শান্তিতে বিঘ্ন ঘটে। পাওনাদারদের পাওনা পরিশোধের চিন্তা নিয়ে ঘরে ফিরতে হয়। তাছাড়া বাকিতে জিনিস বিক্রি করলেও পাওনা টাকা কখনো পাওয়া যাবে সে বিষয়ে মনে টেনশন থাকে। দ্বিতীয়ত, আমি কখনো সুদের ব্যবসা করতাম না, পণ্য মূল্য বৃদ্ধি পাবে এই আশায় মজুতদারি করতাম না। 1 টাকা কিভাবে 2 টাকা হবে সে চিন্তা করতাম না, সামান্য লাভ হলেই পণ্য বিক্রি করে দিতাম। পণ্য মজুত করে রাখলে আরো বেশি লাভ পাওয়া যাবে এ কথা চিন্তা করতাম না। তৃতীয়ত, আমার বিক্রি করা পণ্যে কোনো ত্রুটি বা খুঁত থাকলে সে কথা ক্রেতাকে জানিয়ে দিতাম। এতে পণ্য মূল্য কিছুটা কমিয়ে দিতে হলেও কমিয়ে দিতাম, অর্থাৎ ক্রেতাকে ঠকানোর কোনো চিন্তা কখনো আমার মনে আসতো না। উপরোক্ত 3টি মূলনীতি অনুসরণ করে ব্যবসা করে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছিলেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি চাই আমার রিজিকের প্রশস্ততা আসুক, আমি কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আদম সন্তান, তুমি সবসময় ওযু অবস্থায় থাকো, এতে তোমার রিজিক বৃদ্ধি পাবে। ওযু করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না, পানি বেশি ঠান্ডা হলে
সে পানি গরম করার জন্য গ্যাস, আগুন সবখানে পাওয়া যায়। কেউ যদি চায় তার রিজিক বৃদ্ধি পাক, আয়ু দীর্ঘ হোক, সে যেন পিতামাতার খেদমত করে, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে, পিতামাতার নিকট থেকে দোয়া নেয়, আত্মীয় স্বজন, চাচা, মামা, ফুফু, খালা এদের খেদমত করে এবং তাদের দোয়া নেয়। এসব আমল করা হলে রিজিক বৃদ্ধি পাবে, রিজিকের দ্বার মহান আল্লাহ খুলে দেবেন। কোরআনে বলা হয়েছে, আল্লাহর জ্ঞানের বাইরে কোনো গাছের একটি পাতাও ঝরে না। আমার ভাইরা, রাতের অন্ধকারে অথবা দিনের আলোয় যত পাতা ঝরে আল্লাহ তাদের সম্পর্কে জানেন। ঝরা পাতার সংখ্যা জানেন, কত পাতা ঝরেনি, কত পাতা গাছে বাকি আছে তাও জানেন, কত কচি পাতা গাছে বের হয়, কত ফল পাকে, কত ফল কাঁচা থাকে তাও আল্লাহ জানেন, কত ফল কোথায় যায়, পাখিরা কত ফল খায়, কত ফল মানুষের ঘরে যায় তাও আল্লাহ জানেন। মনে করুন একটি পেঁপে আল্লাহ একজন নির্দিষ্ট লোকের কিসমতে বরাদ্দ রেখেছেন। পেশোয়ার থেকে ধরুন সে পেঁপে জাহাজ যোগে, ট্রেনে যোগে অন্য শহরে পৌঁছল। সেখানে কাঁচা বাজারে সে পেঁপে নেওয়া হলো। কত ক্রেতা এলো গেল, পেঁপে নেড়ে চেড়ে দেখল, কিন্তু আল্লাহর অদৃশ্য ব্যবস্থাপনার কারণে তারা কেউ কিনল না। কারণ এই পেঁপে যার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন তারই হাতে যাবে। এক সময় সেই লোক বাজারে আসে, পেঁপে হাতে নেয়, দাম জিজ্ঞাসা করে এবং কিনে নিয়ে যায়। যার জন্য যা কিছু আল্লাহ বরাদ্দ করে রেখেছেন সে ব্যতীত অন্য কেউ সেই জিনিস হাতে নিয়ে দেখতে পারবে, কিন্তু ঘরে নিতে পারবে না। মাটি থেকে আমাদের চোখে দেখা প্রথম আকাশের দূরত্ব কেউ কি অতিক্রম করতে পারবে? একটি রকেট যদি সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে উড়ে যেতে থাকে, সেই রকেট কয়েক শত বছরেও মহাশূন্য অতিক্রম করে প্রথম আকাশে পৌঁছতে সক্ষম হবে না। এমনই করে 7টি আকাশ রয়েছে, সেসব আকাশের দূরত্ব কত মানুষের পক্ষে চিন্তা করাও সম্ভব নয়। 7 আকাশের উপরে রয়েছে মহান আল্লাহর আরশ। সেই আরশে পৌঁছার জন্য 70,000 পর্দা রয়েছে। সেই সব পর্দা ভেদ করে আল্লাহর নূরের সামান্য তাজাল্লি হযরত মুসা আলাইহিস সালামের উপর পড়েছিল। এতে মুসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিলেন। কোরআনে বলা হয়েছে, অতঃপর সে তার নিকটবর্তী হলো, অতি নিকটবর্তী, ফলে তাদের মধ্যে 2 ধনুকের ব্যবধান থাকলো অথবা এর চেয়েও কম। তারপর মহান আল্লাহ তার নবীকে বললেন, হে আমার বন্ধু, কাছে আসুন। 3 বার এভাবে কাছে, আরও কাছে যেতে বলা হয়েছিল। আরশের 70,000 পর্দা সরিয়ে ফেলা হয়েছিল। কোথায় পৌঁছে গিয়েছিলেন আমাদের নবী? কেউ কি গভীরভাবে চিন্তা করে দেখতে পারে? আমাদের নবীকে আল্লাহই মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই আমরা পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম পেয়েছি। আরাফাত ময়দানে তিনি নামাজ আদায়ের পর দোয়া করেছিলেন। সে সময় মহান আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পন্ন করা হলো, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করে আমি সন্তুষ্ট হলাম। কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পর একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, এই আয়াত যদি আমাদের উপরে অবতীর্ণ হতো তবে এই দিনকে আমরা ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ইহুদিকে বলেছিলেন, আমরাও এই দিনকে ঈদের দিনের মতোই উদযাপন করে থাকি। জিলহজ মাসের 9 তারিখে মুসলমানদের জন্য ঈদের দিন, কারণ এই দিনে আল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আরাফাত ময়দানে এদিনে মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত অনুষ্ঠিত হয়ে থাকে। সমগ্র বিশ্বে এত বড় জমায়েত মুসলমানদের দ্বিতীয়টি কখনো হয় না। আরাফাত ময়দানে হজের সময় হয়ে থাকে মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত। সেই জমায়েতের সময় মহান আল্লাহ দিন ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসেবে ঘোষণা করে তার নিয়ামত রূপে মুসলমানদেরকে দান করেছেন। যারা ইসলামের অনুসরণ করবে তাদের প্রতি আল্লাহ তার সন্তুষ্টির কথাও সে সময় জানিয়ে দিয়েছেন। কোরআনের ব্যবহার করা শব্দ হচ্ছে আল-ইয়াউমা, অর্থাৎ এই দিন। তারপর বলা হয়েছে আকমালতু লাকুম, অর্থাৎ তোমাদের জন্য পরিপূর্ণ করে দেয়া হলো। এতে বোঝা যায় একমাত্র মুসলিম জাতিকেই এই নিয়ামত এবং এই গৌরব, এই মর্যাদা দান করা হয়েছে। অন্য কাউকে এত মর্যাদা, এত গৌরব দান করা হয়নি। দিন আকুম বলে এ কথায় বোঝানো হয়েছে যে ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ ধর্মবিশ্বাস হিসেবে মনোনীত করা হয়েছে। কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর নিকট একমাত্র মনোনীত এবং পছন্দনীয় ধর্মবিশ্বাস হচ্ছে ইসলাম। আল-ইয়াউমা অর্থাৎ এই দিন বলে ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে মনোনয়নের ঘোষণা দেয়া হয়েছে।
এই ইসলামকে শুধুমাত্র মুসলমানদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এখানে মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ এই বার্তা দিয়েছেন যে এই ধর্ম শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা একে হেফাজত করবে, সংরক্ষণ করবে। এই ধর্ম বিশ্বাস যেন কোনোভাবে নষ্ট হতে না পারে সেদিকে খেয়াল রাখবে, জীবন থাকতে এতে খেয়ানত করবে না। এই দিন ইসলাম হচ্ছে তোমাদের জন্য আমার আমানত। জীবন চলে গেলেও এই দিন ইসলামকে তোমরা আঁকড়ে ধরে রাখবে। এতেই রয়েছে তোমাদের জীবনের সফলতা এবং সার্থকতা। কখনো মিথ্যার আশ্রয় নেবে না, খেয়ানত করবে না এবং নামাজ ত্যাগ করবে না। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি শব্দ দ্বারা মহান আল্লাহ একথাই বুঝিয়েছেন ইসলাম হচ্ছে এক বিরাট নিয়ামত। এই নিয়ামতকে আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি। এই নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করা হয়েছে। এই নিয়ামত দিয়ে তোমাদেরকে ঢেকে দেয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার পর আরশের প্রতি তাকিয়ে দেখলেন সেখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজায় একই কালেমা লেখা দেখলেন। জান্নাতের ভেতরে গাছের প্রত্যেক পাতায় এই কালেমা লেখা, গাছের প্রত্যেক পাতায় এই কালেমা লেখা দেখতে পেলেন। জান্নাতের হুরদের কপালে এই কালেমা লেখা দেখতে পেলেন। হযরত আদমের দেহ তৈরির পরে তার দেহে রূহ প্রবেশ করানোর আগেই আল্লাহ পাক মুহাম্মদকে নবী হিসেবে মনোনীত করেছেন এবং ঘোষণা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কখন নবুয়ত পেয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আদমের অবয়ব তৈরি করার আগেই আল্লাহ আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। আমার ভাইরা, কোরআনের বাণীর ব্যাখ্যা বিশ্লেষণ করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ তার নবীকে আমাদের জন্য মনোনীত করে আমাদের প্রতি অনেক বড় দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহর রাসূলের আসার পরেই আমরা নিজেদের পরিচয় জেনেছি, আমাদের সৃজনকারী পালনকারী কে সেটা জেনেছি, কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটা জেনেছি, মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে সেটা জেনেছি, জান্নাত জাহান্নাম সম্পর্কে জেনেছি, জান্নাতের আরাম আয়েশ, জাহান্নামের শাস্তির কঠোরতা সম্পর্কে জেনেছি, বিয়ে এবং ব্যভিচারের মধ্যে কি পার্থক্য সেটা জেনেছি, মদ এবং দুধের পার্থক্য সম্পর্কে জেনেছি, শূকর এবং বকরির মধ্যেকার পার্থক্য সেটা জেনেছি, কে বন্ধু কে শত্রু সেটা জেনেছি, কৃপণতা এবং দানশীলতার পার্থক্য জেনেছি, লজ্জাশীলতা এবং নির্লজ্জতা সম্পর্কে জেনেছি, অহংকার এবং বিনয়ের পার্থক্য সম্পর্কে জেনেছি, ক্রোধ এবং ক্ষমার পার্থক্য জেনেছি, পিতামাতার মর্যাদা সম্পর্কে জেনেছি, স্ত্রীর অধিকার সম্পর্কে জেনেছি, স্বামীর অধিকার সম্পর্কে জেনেছি, সন্তানের অধিকার, প্রতিবেশীদের অধিকার সম্পর্কে জেনেছি, হালাল ব্যবসা, কৃষিকাজ সম্পর্কে জেনেছি, সুদ ঘুষের অপকারিতা সম্পর্কে জেনেছি, সঠিক উপায়ে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জেনেছি, সুস্থ সমাজ গঠন সম্পর্কে জেনেছি, সুস্থ রাজনীতি সম্পর্কে জেনেছি, আইন আদালত এবং সুবিচার সম্পর্কে জেনেছি, নামাজ আদায়ের নিয়মকানুন সম্পর্কে জেনেছি, রোজার বিধান সম্পর্কে জেনেছি। কোরআনের মতো মহা নিয়ামত পেয়েছি। আল্লাহর হাবিব মানুষের জন্য ভালোবাসা এবং দানশীলতার সম্পদ নিয়ে এসেছেন। তিনি জান্নাতের চাবি, দোজখের তালা নিয়ে এসেছেন। সম্মানের উপায় জানিয়ে দিয়েছেন, অসম্মানের দুয়ার বন্ধ করে দিয়েছেন। দুঃখের বিষয়, মানবতার এত বড় বন্ধুর তরিকা সুন্নত আজ আমাদের পছন্দ হচ্ছে না। আমার ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, তাকে মেনে চলা উচিত। আল্লাহর রাসূলের চেয়ে স্ত্রী সন্তান কি আমাদের অধিক কল্যাণ করে থাকে? মাতা পিতার দয়া সন্তানের জন্য আছে ঠিকই, কিন্তু আল্লাহর রাসূল উম্মতের জন্য যে দয়া করেছেন, মাতা পিতার দয়া তার কাছে তুচ্ছ এবং নগণ্য। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি এসব কিছু অবশ্যকীয় বটে, কিন্তু এসব কিছুই কল্যাণকামিতা রাসূলের কল্যাণকামিতার চেয়ে বেশি নয়। কাজেই রাসূলের আদর্শ চোখ বন্ধ করে আমাদেরকে মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে। আমরা যদি আমাদের প্রতি আল্লাহর রাসূলের অবদানের কথা স্বীকার করি, তাহলে রাসূলের আদর্শ ছেড়ে অন্য কোনো আদর্শ অনুসরণ করতেই পারি না। হযরত নূহ আলাইহিস সালাম মহান আল্লাহর নিকটে মর্মে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফেরগণের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। হযরত মূসা আলাইহিস সালাম তার সময়ের কাফেরদের শাস্তির জন্য দোয়া করেছিলেন এই বলে, হে আল্লাহ, তাদের অর্থ সম্পদ সংকুচিত করে দাও, ওদের অন্তর কঠিন করে দাও, কেননা ভয়াবহ শাস্তি না দেখা পর্যন্ত ওরা কেউ ঈমান আনবে না। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে কথা বলে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।
হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করে দাও, কারণ তারা জানে না। অন্য বর্ণনায় কওমের হেদায়েত দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সারা জীবন কেঁদেছিলেন। একবার দুবার নয়, বরং সারা জীবন কেঁদেছেন। একবার মদিনায় তিনি দোয়ার সময় বলেছিলেন, হে আল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাহু গফুরুর রহিম। হে আল্লাহ, যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তর্ভুক্ত, যারা আমার অনুসরণ না করে, অবাধ্যতা করবে, তোমার ইচ্ছে তাদেরকে ক্ষমা করা বা না করা। তুমি তো ক্ষমাশীল, দয়ালু। হযরত ঈসা আলাইহিস সালাম তার দোয়ায় বলেছিলেন, হে আল্লাহ, তুমি যদি ওদেরকে শাস্তি দাও, ওরা তো তোমার বান্দা। যদি তুমি ওদের ক্ষমা করে দাও, তবে তুমি তো সম্মানিত এবং মহিমান্বিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিকট তাদের সময়ের লোকদের জন্য আল্লাহর নিকট সরাসরি ক্ষমা প্রার্থনা করেননি, বরং তারা ক্ষমা করা না করা, শাস্তি দেয়া বা দয়া করা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আমাদের নবী তার দোয়ায় বলেছিলেন, হে আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মতো বলতে চাই না, বরং আমি বলি, উম্মতি 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 উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতকে, আমার অনুসারীদেরকে তুমি ক্ষমা করে দাও। কোন নবী আমাদের নবীর মতো সারা জীবন উম্মতের জন্য কাঁদেননি। যদি তায়েফের পাহাড়সমূহ কথা বলতে পারত, তাহলে তারা জানাতো ইসলামের দাওয়াত দিতে গিয়ে তায়েফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নির্যাতিত হয়েছিলেন। উহুদ পাহাড়ের যদি কথা বলার শক্তি থাকত, তাহলে তারা জানাতো উহুদের যুদ্ধের সময় কিভাবে নবীজির দাঁত শহীদ হয়েছিল, কিভাবে তার চেহারা রক্তে রঞ্জিত হয়েছিল, তার কাঁধে তলোয়ারের আঘাত লেগেছিল, তিনি কিভাবে বেহুশ হয়ে পড়েছিলেন। পাহাড়ের যদি ভাষা থাকত, যদি তারা কথা বলতে সক্ষম হতো, তাহলে জানাতো কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত এবং অত্যাচারিত হয়েছিলেন। লাউড স্পিকারে পাহাড়সমূহ তাদের দেখা অভিজ্ঞতার বিবরণ দিত। সেই সব হৃদয় বিদারক দৃশ্যের বিবরণ দিতে গিয়ে পাহাড়সমূহ শোকে বেদনায় ফেটে চৌচির হয়ে যেত। পাহাড়সমূহ আরো জানাতো কিভাবে নবীজির প্রিয় চাচা আমির হামজাকে কাফেররা বক্ষ বিদীর্ণ করে তার কলিজা বের করেছিল এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আক্রোশের কারণে নবীর চাচা হামজার কলিজা মুখে নিয়ে চিবিয়েছিল, কিন্তু সে গিলতে না পেরে ফেলে দিয়েছিল। নবীর চাচা হামজার নাক কান কেটে ফেলা হয়েছিল, তার চোখ তুলে ফেলা হয়েছিল, হাত পা কেটে কাফেরগণ তাদের ক্রোধের প্রকাশ ঘটিয়েছিল। উহুদ পাহাড়ের মুখে ভাষা থাকলে সে বলতো, এইখানে আমি নবী মুহাম্মদকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখেছি। তার দাঁত ভেঙে দেয়া হয়েছিল, তার চেহারা, তার কাঁধ জখম হয়েছিল। যদি পাহাড়ের মুখে এসব কথা একালের মানুষেরা শুনতে পেত, তবে হয়তো কোনো মানুষ কাফের থাকতো না, অবিশ্বাসী থাকতো না, বরং সবাই ঈমান এনে মুসলমান হয়ে যেত। এই দুনিয়া হচ্ছে দারুল ইমতেহান, অর্থাৎ পরীক্ষার জায়গা। এখানে গায়েবের ওপর ঈমান আনতে হয়, আল্লাহকে না দেখে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। সারা জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা তো ভোলেননি, মৃত্যুর সময়ও ভোলেননি। আজরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ আপনার ইচ্ছার ওপর সবকিছু ছেড়ে দিয়েছেন। আপনি ইচ্ছে করলে আরো বেঁচে থাকতে পারেন, ইচ্ছে হলে মৃত্যুকে আলিঙ্গন করতে পারেন। নবীজি আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নিকটে জেনে আসো আমার মৃত্যুর পরে আমার উম্মতের সঙ্গে কেমন ব্যবহার করা হবে, তারপর আমি আমার ইচ্ছার কথা জানাবো। আল্লাহর পক্ষ থেকে নবীজিকে জানানো হয়েছিল, হে নবী, আপনার মৃত্যুর পরে আপনার উম্মতকে নিঃসঙ্গ অবস্থায়, অসহায় অবস্থায় রাখা হবে না। এ কথা শুনে নবীজি বলেছিলেন, ঠিক আছে, আমার চক্ষু শীতল হয়েছে, অন্তর শান্ত হয়েছে, এখন মৃত্যুকে আলিঙ্গন করতে আমার কোনো আপত্তি নেই। আমার ভাইরা, আমরা আল্লাহকে মেনে চলব এবং তার নবীর তরিকা মোতাবেক জীবন কাটাবো, এটাই হচ্ছে আমার কথা। তবে এটা যে শুধু আমার কথা এমন নয়, বরং এটা হচ্ছে কালেমা তাইয়্যিবার দাবি। আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকাম মেনে চলার ক্ষেত্রে আমরা অনেক বেশি অলসতার পরিচয় দিয়ে ফেলেছি। আমার ভাইরা, আমাদের প্রতি মহান আল্লাহর রহমত, তাওবার দরজা আমাদের জন্য খোলা রয়েছে। আসুন আজ আমরা এখান থেকে তাওবা করার পরে বিদায় নেব। আল্লাহর নিকট আমরা নিজেদের দোষ এবং অপরাধ স্বীকার করব। আমরা বলবো, হে আল্লাহ, আপনি অনেক দয়ালু, আপনার নবী অনেক দয়ালু,
আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিন। মহান আল্লাহ আমাদের পাপের কথা জেনেও আমাদের সুযোগ দান করেন। ফেরেশতারা পাপী অবাধ্য বান্দাদের ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর নিকট অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, বরং বলেন, তোমরা থামো, আমি ওদের তাওবার অপেক্ষায় আছি। মাটি অনুমতি চায়, হে আল্লাহ, আমি ওদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ অনুমতি দেন না, বরং বলেন, আমি ওদের তাওবার জন্য অপেক্ষা করছি। সমুদ্রের পানি অনুমতি চায়, হে আল্লাহ, অনুমতি দিন, ওদেরকে প্লাবন দিয়ে ডুবিয়ে ধ্বংস করে দিই। আল্লাহ বলেন, থামো, আমি ওদের তাওবার জন্য অপেক্ষা করছি। এমনই করে অবাধ্য বান্দাদের মৃত্যুকাল পর্যন্ত মহান আল্লাহ তাওবার জন্য অপেক্ষা করতে থাকেন। আমার ভাইরা, আসুন আমরা পরম করুণাময় আল্লাহর নিকট তাওবা করি। এই তাওবা করা কালেমা তাইয়্যিবার দাবি। দেরি করে তাওবা করতে এলেও আল্লাহ বান্দাকে খোঁটা দিয়ে বলেন না, এত দেরি হলো কেন, এতদিন কোথায় ছিলে? বরং আল্লাহর নিকট যখনই বান্দা বলবে, হে আল্লাহ, ক্ষমা করে দিন, তখনই আল্লাহ বলবেন, আমি কবে থেকে তোমার অপেক্ষায় আছি, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার তাওবা কবুল করা হলো। অথচ মায়ের কাছে ক্ষমা চাইলে মা খোঁটা দেন, ধমক দেন, এখন কেন এসেছো, আগে এলে না কেন? মা ক্ষমা করতে দেরি করেন, কিন্তু পরম দয়ালু আল্লাহ তার পাপী বান্দাদেরকে ক্ষমা করতে দেরি করেন না। কোরআনে মহান আল্লাহ তার প্রিয় নবীর বয়সের কসম করে বলেছেন, লিউমরিকা, নবীর শহরের কসম করে বলেছেন, আজহাল বালাদিল আমিন। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, অর্থাৎ ইয়াসিন, শপথ জ্ঞান গর্ভ কোরআনের, তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। সূরা নাজমে আল্লাহ বলেন, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, অর্থাৎ শপথ নক্ষত্রের, যখন উহা হয় অস্তমিত, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়। তিনি নবী ছিলেন যখন হযরত আদমকে সৃষ্টি করা হয়নি। তিনি নবী ছিলেন তখনই যখন আকাশ জমিন সৃষ্টি করা হয়নি। আকাশ জমিন সৃষ্টি হওয়ার আগে, হযরত আদম সৃষ্টি হওয়ার আগে যিনি নবী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে আজিমে বেহেশতের গাছের পাতায় পাতায় হুরদের ললাটে যার নাম লেখা ছিল, যার নামের কালেমা লেখা ছিল, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ। তায়েফের প্রান্তরে বিধর্মী কাফেরদের হাতে তিনি নির্যাতিত হয়েছেন, অথচ তার এক ইশারায় ওইসব সন্ত্রাসী বিধর্মী অবাধ্য কাফেরগণ পাথর হয়ে যেত, কিন্তু তিনি তা করেননি। নির্যাতিত অত্যাচারিত সাহায্যের জন্য আল্লাহর আদেশে ফেরেশতা নেমে আসেন। তারা অনুমতি চান তায়েফের দুই দিকের পাহাড়ে নিষ্পেষিত করে দুর্বৃত্তদের নিঃশেষ করে দিতে, কিন্তু রহমতের প্রতীক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় কণ্ঠে বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার জাতিকে তুমি হেদায়েত দাও, কারণ তারা জানে না। তারপর ফেরেশতাদের বলেন, ওরা আমাকে নির্যাতন করছে, ওদের বংশধরগণ হয়তো ঈমান আনবে। নির্যাতিত নবীজি রক্তাক্ত দেহের সঙ্গে যায়েদ ইবনে হারেসার কাঁধে ভর দিয়ে কুরাইশ বংশের এক অমুসলিম উতবার বাগানে আশ্রয় নেন। বদর যুদ্ধের সময় এই উতবা কাফেরদের পক্ষে পতাকা বহন করেছিল। তায়েফের মাটিতে নবীজির নির্যাতনে কুরাইশ বংশীয় যুবক উতবা অবাক হয়ে যায়। সে তার ভুত্তকি দিয়ে এক থোকা আঙ্গুর নবীজির জন্য পাঠায় এবং অনুরোধ করে নবীজি যেন দয়া করে আঙ্গুর ফিরিয়ে না দেন। উতবা কুরাইশি রক্ত তাকে আবেগ আপ্লুত করেছিল, এ কারণে নিজের হাতে আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পেড়ে নবীজির জন্য পাঠিয়েছিল। যেহেতু সে ইসলাম গ্রহণ করেনি, এ কারণে নবীজির সামনে যেতে সংকোচ বোধ করেছিল, তবু গোত্রের টান এড়াতে পারেনি। উতবা ছিল কুরাইশ বংশের লোক, নবীজিও ছিলেন কুরাইশ বংশের। উম্মতের জন্য অস্থিরতার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছটফট করতেন। নবীজির এরকম অস্থিরতা লক্ষ্য করে আল্লাহ বলেছেন, হে নবী, আপনার এত অস্থিরতা, এত বিচলিত অবস্থা দেখে আশঙ্কা হয় আপনি মরে যেতে পারেন। মসজিদে নববীর প্রতিটি দেয়াল, প্রতিটি খুঁটি নবী মুহাম্মদের কান্নার এবং আহাজারির সাক্ষ্য দেবে। মসজিদে নববীতে নবীজি ইতিকাফ করতেন, নফল নামাজে দীর্ঘ সময় কাটাতেন। নবীজির কান্নায়, তার দীর্ঘ সময়ের আহাজারিতে পাথরের প্রাণ থাকলে পাহাড় মোমের মতো গলে যেত। এত বড় মানব দরদী এবং মানবতার বন্ধু নবীকে আজ আমরা ভুলে আছি। কিয়ামতের দিন কি করে তার সামনে উপস্থিত হব? তিনি যদি প্রশ্ন করেন, আমার দিনের জন্য তোমরা কি করেছ, কি জবাব দেব আমরা? আজকের যুব সমাজ গান বাজনা, আনন্দ ফুর্তিতে মেতে আছে। তারা নিজেদের পানাহার, দামি পোশাক, ফ্যাশন প্রিয়তা এবং অর্থনৈতিক সচ্ছলতার বাইরে
অন্য কোনো কিছু চিন্তাই করতে পারে না। আমি জানি আমাদের সবাইকে একদিন নবীর সামনে দাঁড়াতে হবে, কৈফিয়ত দিতে হবে। আমাদের সমাজের মানুষের মধ্যে প্রবৃত্তি অর্থাৎ নফস এবং শয়তান বিজয়ী হচ্ছে, আমরা পরাজিত হয়ে জীবন কাটাচ্ছি। 500 বরযাত্রী সঙ্গে নিয়ে বর বিয়ে করতে চলেছে। এ সময় যদি বর অন্যদেরকে জিজ্ঞাসা করে, আমি ওখানে খেতে পাবো তো, আমাকে খাবার দেয়া হবে তো, সেই বরকে সবাই বলবে, ওর তো মাথা খারাপ হয়েছে, ওর কারণে আমরা নিয়ন্ত্রিত অতিথি হয়ে যাচ্ছি, আর সে নিজেই জানতে চায় খেতে পাবে কিনা। কালেমা পাঠ করে যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছে, তাদের কারণেই আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা মহাদেশের মানুষ জীবিকা পাচ্ছে। এদের কারণেই আল্লাহ সবাইকে রিজিক দিচ্ছেন। কালেমাওয়ালা মুসলমান না থাকলে এ বিশ্বজগৎ টিকে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। হে মুসলমানগণ, আপনারা নিজেদের মূল্য ও মর্যাদা সম্পর্কে সচেতন হন। হীনমন্যতায় ভুগবেন না। টাকা পয়সা কম হোক বেশি হোক, আসল সম্পদ হচ্ছে ঈমান। ঈমানের সম্পদ যতক্ষণ আছে ততক্ষণ আর কোনো চিন্তা নেই। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। এই সম্পদ কিছুতেই নষ্ট করা যাবে না। বাজার থেকে কোনো জিনিস কেনার পর যত্ন করে ঘরে নিয়ে আসি আমরা, পচে যাওয়া থেকে রক্ষার জন্য ফ্রিজে রাখি। কিন্তু মূল্যবান সম্পদ ঈমান রক্ষার জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছি? চোখের দৃষ্টি যদি ভুল পথে যায় তাহলে ঈমান নষ্ট হবে। কান যদি গানের আওয়াজ শোনে, ঈমান নষ্ট হবে। মুখে যদি মিথ্যা কথা বলা হয় তবে ঈমান নষ্ট হবে। হারাম জিনিস পানাহার করা হলে ঈমান নষ্ট হবে। নিজের খ্যাতি যশকে ভ্রান্ত পথে পরিচালনা করা হলে ঈমান নষ্ট হবে। ঈমানের সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে টাকা পয়সা উপার্জন করে কি লাভ হবে? আমি বলতে চাই, পুণ্য কাজ ছোট হলেও অবহেলা করা যাবে না। পাপ যত ছোট হোক সে পাপ করা যাবে না। একটি হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আমার বান্দা, যখন তুমি কোনো পাপ কাজ করতে থাকো তখন এ কথা চিন্তা করো না যে সে পাপ ছোট নাকি বড়, বরং এ কথা চিন্তা করবে যে তুমি কার নাফরমানি করছো। মহা পরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানি করছো, এ কথা মনে রাখবে। মনে রেখো, আল্লাহকে ভয় করাই হচ্ছে ঈমানের মর্মকথা। আমার ভাইয়েরা, আমাদের উপর মহান আল্লাহর অগণিত অফুরন্ত নিয়ামত রয়েছে। তিনি দয়া করে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তারপর আমাদেরকে ঈমানের সম্পদ দান করেছেন, তারপর আমাদেরকে নবী মুহাম্মদের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। মহান আল্লাহর এত দয়া, এত অনুগ্রহ পাওয়ার পরেও অর্থ সম্পদ, ডলার, গ্রিন কার্ডের মোহে কি আমরা আল্লাহর মনোনীত দিন থেকে দূরে সরে যেতে পারি? ডলার উপার্জনের জন্য আমরা আমাদের সন্তানদের কাফিরদের দেশে পাঠাচ্ছি। এর পরিণাম কি হবে? আমরা কি গভীরভাবে সেটা কখনো ভেবে দেখেছি? আমার ভাইয়েরা, আল্লাহর পরিচয় পাওয়াই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। দিনের জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যেতে পারে। দিনের জ্ঞানের জন্য মানুষকে আল্লাহর পথে ডাকুন। মানুষ জাহান্নামের কিনারে পৌঁছে গেছে, ওদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করুন। ওদের মধ্যে হীরার মতো মূল্যবান মানুষ পেয়ে যাবেন। পথভ্রষ্ট লোকদের দিনের পথে ফিরিয়ে আনুন। মহান আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে থাকা যাবে না। দোকানে, অফিসে, বাজারে, আদালতের এজলাসে, রাজ সিংহাসনে, সবজি বিক্রেতার দোকানে, কলকারখানায়, কোথাও আল্লাহকে ভুলে থাকা যাবে না। এ কথা চিন্তা করবেন না যে ব্যাংকের সুদের ওপর টাকা না নিলে ব্যবসা চলবে কি করে। মনে রাখতে হবে, আল্লাহ সুদকে হারাম করেছেন, মিথ্যা বলতে নিষেধ করা হয়েছে। যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন, তাদের উপর আল্লাহর গজব পড়ে। কাজেই কথায় কাজে কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ঘুষ, সুদ থেকে দূরে থাকতে হবে। ব্যবসার সময়ে ওজনে ক্রেতাকে কম দেয়া যাবে না। এমন কথা চিন্তা করা যাবে না যে অন্যকে ঠকিয়ে অধিক উপার্জন না করলে সন্তানদের মুখে অন্ন দেবে কিভাবে। কোরআনে কারিমে বলা হয়েছে, তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি জমিনকে প্রশস্ত করে সৃষ্টি করেছেন। প্রাণবান, নিষ্প্রাণ, সবাক, নির্বাক সবাইকে সৃষ্টি করেছেন। তার সৃষ্টির মধ্যে বৈচিত্র্য রয়েছে। তার সৃষ্টির মধ্যে কেউ পায়ে হাঁটে, কেউ বুকে হেঁচড়ে চলাচল করে, কেউ পানিতে সাঁতার কাটে, কেউ ডাঙায় ছুটে বেড়ায়। সবকিছুই আল্লাহর বিচিত্র সৃষ্টির পরিচয় প্রকাশ করে। আল্লাহ তার সৃষ্টির প্রতি ক্ষণিকের জন্য অমনোযোগী নন। তিনি সব সময় তার সৃষ্টির প্রতি খেয়াল রাখেন, তাদের কথা শুনতে পান, তাদের ভালো মন্দ দেখতে পান। তিনি মানুষ, জিন, পশু পাখি কারো ব্যাপারে উদাসীন নন।
আল্লাহ শূকরকে নাপাক করে সৃষ্টি করেছেন, পিপীলিকাকে ক্ষুদ্র করে সৃষ্টি করেছেন। এদের কারো ব্যাপারে তিনি অমনোযোগী নন। আল্লাহ মানব জাতি সম্পর্কে কোরআনে বলেছেন, খলাকল ইনসানা জাইফা, অর্থাৎ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন, হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ শক্তিশালী রিজিকদাতা। নিজের ৯৯টি নামের মধ্যে কয়েকটি নাম হচ্ছে আল মুহাইমিনু, আল আজিজু, আল জব্বারু, আল মুতাকাব্বারু। এসব নামের অর্থ, আল মুহাইমিনু অর্থ রক্ষক, আল আজিজু অর্থ মহাপরাক্রমশালী, আল জব্বারু অর্থ মহাশক্তিশালী, আল মুতাকাব্বিরু অর্থ মহাগৌরবান্বিত। আল্লাহ বলেছেন, হে মানুষ, তোমরা আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, এতে অন্য কারো প্রতি তোমাদের মুখাপেক্ষী হতে হবে না। কোরআনে কারিমে মহান আল্লাহ বলেন, আল্লাহকে ছেড়ে তোমরা যাদের নিকট আশ্রয় চাও, যাদের নিকট আশা করো, তারা খেজুরের দানার উপরে সাদা পর্দার চেয়ে দুর্বল। যদি তোমরা তাদেরকে ডাকো, তারা তোমাদের আবেদন শুনতে পাবে না। ওরা যদি শুনতেও পায়, তবু আমার সাহায্য ব্যতীত তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না। ফাফিরু ইলাল্লাহ কাফা বিল্লাহিল ওয়াকিলা, কাফা বিল্লাহি হাফিজা, কাফা বিল্লাহি আলিয়া, কাফা বিল্লাহি নাসিরা, কাফা বিল্লাহি শাহিদা। কাজেই আল্লাহর প্রতি অগ্রসর হও। আল্লাহ তোমাকে রক্ষা করবেন, আল্লাহ তোমাদের হেফাজত করবেন, আল্লাহ তোমাদের বন্ধু হবেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ সব সময় তোমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের ঘাড়ের শাহরগের চেয়ে নিকটে থাকেন। যেদিকে তাকাও সেদিকে মহান আল্লাহ রয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, তিনি দুই উদয়াচলের এবং দুই আস্তাচলের রব। তোমরা যেদিকে তাকাবে সেদিকেই মহান আল্লাহকে দেখতে পাবে। সামনে তাকাও, পেছনে তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, সর্বত্র আল্লাহ রয়েছেন। বিশ্ব জগতের সৃষ্টির প্রতি মনোযোগী হলে আল্লাহর কুদরতের কারিশমা প্রত্যক্ষ করবে। উঁচু পাহাড়ের প্রতি তাকালে আল্লাহর কুদরতের কারিশমা প্রত্যক্ষ করবে। আমাদের নিজেদের অস্তিত্বের প্রতি তাকালে আমরা আল্লাহর কুদরতের প্রমাণ দেখতে পাব। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, শোনো, ৭ আসমান ৭ জমিন সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি। তোমাদেরকে রুটি রুজি দিতে গিয়ে আমি কেন ক্লান্ত হব? ৭ আসমান ৭ জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের ঘরের পরিবারের সমস্যা সমাধান করতে সক্ষম হবেন না? আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করিনি, আল্লাহকে ভয় করিনি, তাকে ভালোবাসিনি, স্ত্রী সন্তানদেরকে ভালোবেসেছি, ক্ষমতার চেয়ারকে ভালোবেসেছি। আমাদের অন্তর যেন মরে গেছে। মৃত প্রাণে আল্লাহর রহমত অবতরণ করতে পারে না। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যাদের অন্তর জীবন্ত। আল্লাহর ইচ্ছা এবং সাহায্য ব্যতীত দুনিয়ার কোনো সৃষ্টি আমাদের কোনো উপকার করতে সক্ষম হবে না। আল্লাহর ৭ আসমান ৭ জমিন মানুষের অন্তরের তুলনায় ছোট। মানুষের অন্তর অনেক বড়, অনেক প্রশস্ত। এই অন্তরে আল্লাহর অবস্থান হতে পারে। হে আমার ভাইয়েরা, দুনিয়ার প্রতি আকর্ষণে এবং ভালোবাসায় যেমন অন্তর কলুষিত এবং আচ্ছন্ন হয়ে আছে, স্ত্রী সন্তান অর্থ সম্পদের প্রতি ভালোবাসায় যেসব মন আচ্ছন্ন, সে অন্তরে আল্লাহ আসন গ্রহণ করেন না। আল্লাহ সেই সব অন্তরে আসন গ্রহণ করেন যেসব অন্তর পবিত্র পরিচ্ছন্ন। এরকম অন্তরের জন্য আল্লাহ তার দ্বার খুলে দেন। এরকম অন্তরের জন্য আল্লাহ তার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা তৈরি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শৌকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ,
হে রহমানুর রহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ মুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকেও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখিরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহাক্ষমতাশালী, আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর। আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন। হে আমাদের রব, আমাদের নির্বোধের অন্যায়ের কারণে আমাদেরকে পাকড়াও করবেন না, কেননা আপনি তো মহাক্ষমাশীল ও পরম করুণাময়। হে আল্লাহ, আমাদের শাসনকর্তাকে আপনার পছন্দনীয় কাজের তৌফিক দিন। হে আল্লাহ, তাকে সঠিক পথে পরিচালিত করুন। হে আল্লাহ, তার সকল কাজ তোমার সন্তুষ্টির নিমিত্তে করে দিন। হে আল্লাহ, তাকে দিন দুনিয়ার সকল কাজে সাহায্য করুন। হে আল্লাহ, তার জন্য এমন শুভাকাঙ্ক্ষী ও সৎকর্মশীল উপদেষ্টার ব্যবস্থা করে দিন যে তাকে ভালো কাজের পরামর্শ দেবে ও সর্বতোভাবে সাহায্য করবে। ইসলামের জন্য যা কল্যাণকর তাকে সে কাজের তৌফিক দিয়ে দিন। তার সহকারীকেও ইসলামের জন্য কল্যাণকর ও আপনার পছন্দনীয় কাজের তৌফিক দিন। তাদের স্বাস্থ্য ভালো রাখুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে সারা জাহানের রব, মুসলিম শাসনকর্তাদেরকে তাদের দেশ ও জাতির অনুকূলে কাজ করার হিম্মত দিন। মুসলমানদের মাঝে একতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিন। তাদেরকে শান্তির পথে পরিচালিত করুন। তাদেরকে অন্ধকার হতে আলোর পথে ফিরিয়ে আনুন। হে আল্লাহ, আমাদের শত্রুদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিন। হে আল্লাহ, আমাদেরকে বিধির ও কল্যাণ, শত্রুর হাসি, দুর্ভাগ্যের কবল থেকে মুক্তি দিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুযুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়া ক্বাদ জা'আলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন। নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকটাত্মীয়দের দান করার আদেশ দেন এবং অশ্লীলতা, মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো, আর যখন তোমরা অঙ্গীকার করো তখন অঙ্গীকার পূর্ণ করো। তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না, কেননা তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছ। নিশ্চয় আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে জানেন। তোমরা মহান আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন। তার নিয়ামতের শুকর আদায় করো, তিনি নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। বস্তুত আল্লাহর স্মরণ অনেক বড়। তোমরা যা করো আল্লাহ তা জানেন।